হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال رسول الله صلى الله عليه وسلم خلوق فم الصائم أطيب عند الله من ريح المسك أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জামিয়া হানাফিয়ার ইফতার অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুল শুকর দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময়, এই সময়ে দোয়া কবুল হয়। রোজাদারের একটা দোয়া দৈনিক কবুল হয়, সেই দোয়াটা কখন? অধিকাংশ মুহাদ্দিসিনে নাম বলেন সেই দোয়াটা হলো ইফতারের পূর্ব মুহূর্তে কবুল হয়। এই সময়ে দোয়া কবুল হওয়ার সময় খুব মহতি সময়ে আমরা একত্রিত হয়েছি। সামান্য আলোচনা করে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেহরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জামিয়ায় উপস্থিত হয়ে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুল শুকর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ ছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো, আল্লাহর ভয় হাসিল করতে পারো, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারো। এজন্যই
রোজা ফরজ করা হয়েছে। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাহ, রোজা ঢাল স্বরূপ, শয়তান থেকে বাঁচার ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ, ওয়া হাসিনু মিনান নার, এবং সুদৃঢ় প্রাচীর স্বরূপ। জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় প্রাচীর স্বরূপ হবে রোজা। তো এই রোজা যদি সহি শুদ্ধভাবে হয়, তখনই রোজা আমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ হবে। বান্দা যখন রোজা রাখে, সুবহে সাদিক থেকে খাওয়া বন্ধ করে, সূর্য ডুবা পর্যন্ত খানা বন্ধ থাকে। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের জন্য রমজান উপলক্ষে 5টি পুরস্কার দান করেছেন। এই 5টা জিনিস অন্য কোনো উম্মতকে দান করেন নাই। এক নম্বরে হলো খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিফিল মিস্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন রোজাদার বান্দা সকাল থেকে যখন সে খানা পানাহার বন্ধ করে সারাদিন উপবাস থাকার কারণে প্রহরে ক্ষুধার কারণে তার পেটের থেকে এক ধরনের দুর্গন্ধ বাহির হয়। এটা তার মুখের দুর্গন্ধ নয়, বরং সারাদিন উপবাস থাকার কারণে পেটের থেকে যে এক দুর্গন্ধ বাহির হয়, সেই দুর্গন্ধের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সারাদিন রোজা রাখার কারণে, সারাদিন উপবাস থাকার কারণে রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বাহির হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যদিও পৃথিবীর মানুষের কাছে এটা একটা দুর্গন্ধ মনে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা দুর্গন্ধ না, সেটা মিশক আম্বরের চাইতে সুগন্ধ। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশক আম্বরের চাইতে সুগন্ধ। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম এটা অনেকগুলি ব্যাখ্যা করেছেন। তার ভিতরে দুই একটা ব্যাখ্যা হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের মুখের দুর্গন্ধের সরাসরি অর্থ, হাদিসের অর্থ, খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিশক আম্বরের চেয়েও সুগন্ধ। কেননা রোজা আল্লাহর জন্যই রাখে বান্দা, যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে। কেননা আল্লাহর ভয় যদি তার কলবে না থাকতো, তাহলে সে ঘরের দরজা বন্ধ করে খেতে পারত, নদীতে পুকুরে ডুব দিয়ে পানি খেতে পারত, ঘরের থেকে বাহির হয়ে এসে এক বাজারের থেকে দূরে অন্য বাজারে গিয়ে, যেখানে কেউ তাকে চিনে না, যেখানে কেউ তাকে জানে না, এমন এক জায়গায় গিয়েও সে খেতে পারত। এলাকাতে এসে সে সাধু সাজতো, আমি রোজাদার, কেউ বলতে পারতো না সে রোজা ভেঙেছে। কিন্তু যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে, যে আমি শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি সারাদিন উপবাস থাকবো। জন্য আল্লাহ তাআলা বলেন যে রোজা রাখে সে আমার জন্যই রাখে। আজকে আমার জন্য রেখেছে, সারাদিন উপবাস থাকার কারণে তার মুখের থেকে যে দুর্গন্ধ আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এটা আল্লাহর কাছে মিশকত চাইতে সুগন্ধ। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত মুহাদ্দিসিন ইকরাম বলেছেন, রোজাদার বান্দা হাসরের ময়দান যখন কায়েম হবে, ইসরাফিলের ফুৎকারের পরে সমস্ত হাসরবাসী কবর থেকে উঠতে শুরু করবে। কবরবাসীরা কবর থেকে উঠে হাসরের ময়দানে দৌড়াতে শুরু করবে। যখন সবাই দৌড়াতে শুরু করবে, তখন ওই কিছু কবরবাসীর মুখ থেকে মিশক আম্বরের চেয়েও সুগন্ধি ছড়াইতে থাকবে, চতুর্দিকে ছড়াইতে থাকবে। আশেপাশের সবাই এটা বুঝতে পারবে এই মানুষগুলি রোজাদার ছিল, এজন্য তাদের মুখের থেকে মিশক আম্বরের থেকে সুগন্ধ বাহির হইতেছে। সুবহানাল্লাহ। এটা শুধু রোজাদারের জন্য। তাহলে কিয়ামতের মাঠে যখন রোজাদাররা উঠতে থাকবে, তখন রোজাদারের মুখ থেকে মিশক আম্বরের চেয়েও সুগন্ধ ছড়াইতে থাকবে। আরেকটা অর্থ লিখেছেন মুহাদ্দিসিন ইকরাম,
যে রোজা যারা রাখে তারা আল্লাহর জন্যই রাখে, কারণ রোজা দেখা যায় না, আল্লাহকেও দেখা যায় না। যারা রোজা রাখে আল্লাহর সিফাত তারা ধারণ করলো। قال الله تعالى عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به। কোন কোন মুহাদ্দিসিন ইকরামের অর্থ করেছেন ওয়ানা উজজা বিহি। বলা হয় রোজাও দেখা যায় না, আল্লাহকেও দেখা যায় না। যারা রোজা রাখে তারা একমাত্র আল্লাহকেই দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই রাখে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দানে এই রোজাদার বান্দাদেরকে রোজার যে পুরস্কার দান করবেন, রোজার যে বিনিময় দান করবেন, ওই বিনিময়টা, ওই বস্তুটা মিশক আম্বরের চেয়ে সুগন্ধ হবে। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের দ্বারা বোঝা যায় রোজা অনেক ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসিতে ইল্লা সাওম ফাইন্নাহু বি ওয়া আনা আজজি বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধুমাত্র রোজা, রোজার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্তে, নিজ হাতে ওই রোজাদারের হাতে বন্টন করবেন, দিয়ে দিবেন। অন্য হাদিসের ভিতর অন্য অর্থ হইল ওয়া আনা উজজা বিহি। তার মানে তো অর্থ এটা দাঁড়ায় যে লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। ফারহাতুন ইনদা ফিত্রিহি, দুইটা খুশির ভিতরে একটা হলো সারাদিন উপবাস থাকার পরে সন্ধ্যার সময় যখন রোজাদার ইফতার করতে বসে, কেমন ইফতার মাঠে, ইফতার সামনে, কিন্তু সে এই ইফতার মুখে নেয় না। কেন সে মুখে নেয় না? এখনো আল্লাহ তাআলার হুকুম হয়নি, এজন্য সে মুখে নিতেছে না। যখন সময় হয় তখনই সে রোজা ইফতার মুখে নেয়। যখন সময় হয়, যখন সূর্য ডুবে, আর যখন সে ইফতার মুখে নেয়, এই মুখে নিয়ে ইফতারের প্রতিটা ঢোকে যে শান্তি পায়, প্রশান্তি পায়, আনন্দ পায়, বলা হয় এটা তার কাছে অনেক বড় একটা খুশি অনুভব হয়। এমন যখন সে কি করে ইফতার করে তখন তার কাছে অনেক খুশি মনে হয়। আর রোজাদারের দ্বিতীয় খুশি হলো যখন আল্লাহ তাআলার রিদা হবে, আল্লাহ তাআলার দিদার হবে, তখন এক খুশি হবে। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই ইফতারের ভিতরে যে খুশি রেখেছেন, আনন্দ রেখেছেন, আর আল্লাহ তাআলার রিদার ভিতরে যে আনন্দ রেখেছেন, এটা হলো শুধুমাত্র রোজাদারের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন মান ফাত্তারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতু রাকাবাতিহি মিনান নার। হাদিসের ভিতরে রাসূল বলেন যে ব্যক্তি কোন রোজাদার বান্দাকে ইফতার করায়, এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার গুনাহ খাতা maaf করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইতু রাকাবাতিহি মিনান নার, তার বর্তমানকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচায় দেন। ওয়া কানা লাহু মিসলু আজরিহি, রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেন। সাহাবা ইকরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফাত্তিরু সাইম। ইয়া রাসূলুল্লাহ আমরা তো একজন রোজাদারকে পেট ভর্তি করে ইফতার করানোর আমাদের সেই তৌফিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাত্তারা সাইমান আলা তাওরাতিন আও শারবাতি মাইন আও মুসকাতি লাবানিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক গ্লাস পানি দিয়ে কাউকে ইফতার করায়, অথবা এক টুকরো দুধ দিয়ে কাউকে ইফতার করায়, অথবা এক টুকরা খেজুর দিয়ে কাউকে ইফতার করায়, সেও এই সওয়াব পাবে। এক রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খাস মেহেরবানি। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান সাকা সাইমান, আর যে ব্যক্তি কোন রোজাদার বান্দাকে তুষ্ট করে পেট ভর্তি করে খানা খাওয়ায়,
সাকাহুল্লাহু মিন হাউজি সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি কোন রোজাদার বান্দাকে পেট ভর্তি করে খানা খাওয়ায় তাহলে কি হবে? রাসূল বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাউজে কাউসার থেকে ওই ব্যক্তিকে আসুকার এমন হাউজে কাউসারের পানি পান করাবেন যে জান্নাতে প্রবেশ করানোর আগ পর্যন্ত আর কোনো তার পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য মাহে রমজান হলো কেমন একজন আরেকজনকে ইফতার করানোর মাস, একজন আরেকজনকে খানা খাওয়ানোর মাস। এজন্য আমরা এদিকে কি করি? আগে আসি। আমরা যেখানে বসা আছি এটা মাদ্রাসা। কেমন মাদ্রাসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান মাদ্রাসার ছাত্র যারা তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই মাদ্রাসা দীর্ঘদিন পর্যন্ত চলবে, দীর্ঘদিন পর্যন্ত থাকবে। এবং এই মাদ্রাসা ছাত্র যারা পড়ালেখা করে, আমরা যারা এখানে দান খয়রাতে শরীক হই, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই মাদ্রাসা যতদিন থাকে, মাদ্রাসায় পড়ালেখা যতদিন হয়, ততদিন পর্যন্ত এইভাবে এটা চলতে থাকবে। এবং আমি 2 মিনিট একটা কথা বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমানার পাশে একজনের একটা খেজুর গাছ, এই খেজুর গাছটা তার সীমানার মধ্যেই কিন্তু পাকা হয়ে আমার সীমানার মধ্যে ঢুকে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কুরুতের যুদ্ধে শাহাদাত বরণ করেন, আমার ছোট ছোট ভাই বোন আছে, আমাদের সীমানার মধ্যে যখন তার খেজুর পড়ে, আমাদের বাচ্চারা যখন সে খেজুর খায়, তখন তারা এসে তাদের মুখের থেকে খেজুর বাহির করে নিয়ে যায়। অনেক অত্যাচার অনাচার করে। আমি দেয়ালও দিতে পারি না গাছটা পাকা হওয়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই সাহাবীকে এটাকে বলবেন যে খেজুর গাছটা যেন আমাকে দিয়ে দেয়? যদি ফিসাবিলিল্লাহ দেয় তাও আলহামদুলিল্লাহ, যদি কিছু টাকার বিনিময়ে দেয় তাও আমি টাকা দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন, যাকে বললেন, আমার সাহাবী শোনো, এই ছেলেটা তো এতিম, এদেরকে সহযোগিতা করা আমার অনেক সওয়াবের কাজ, তুমি তোমার খেজুর গাছটা তাকে দিয়ে দাও। উনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছটা আমার অনেক প্রিয়, এই খেজুর গাছ আমি দিতে পারবো না। রাসূল বললেন, সাহাবী শোনো, তুমি যদি এই খেজুর গাছটা এতিমকে দিয়ে দাও, কেমন আমি আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তোমাকে খেজুর গাছ দান করে। বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছ অনেক প্রিয়, আমি এটা দিতে পারবো না। সাহাবী চলে গেল। পাশে একজন দাঁড়ানো ছিলেন, তার নাম দাহদা। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা কথাটা শুনেছেন। ওই লোক যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি যদি খেজুর গাছটা নিয়ে নিতে পারি, এই সওয়াব কি আমার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমার জন্য এই জান্নাতে খেজুর গাছ বরাদ্দ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা তার বাসায় চলে গেলেন। বললেন, ভাই, তোমার এই খেজুর গাছের বিনিময়ে যদি আমি বড় একটা বাগান তোমাকে দিয়ে দিই, যেখানে একটা মিষ্টি কূপ আছে, যে কূপের পানি রাসূল সাল্লাল্লাহু পান করতেন, আমার ডুপ্লেক্স একটা বাড়ি আছে, সেখানে 600 খেজুর গাছ আছে, এখন খেজুর পেকেছে, খেজুর ধরেছে, এই পুরো বাগান যদি তোমাকে দিয়ে দেই, আমার বিশাল ডুপ্লেক্স বাড়ি সহ এবং আমার এই মিষ্টি পানির নহর সহ যদি দিয়ে দেই, তাহলে কি তুমি খেজুর গাছটা আমাকে দিবে? বলো, তুমি কি আমার সাথে রহস্য করতেছো? বলো, না, আমি সরাসরি বলতেছি, আমি পুরো বাগান তোমাকে দিয়ে দিব। বললো, হ্যাঁ, আপনারা যদি এমনই হয় তাহলে আমি কি করতেছি, আমার এই খেজুর গাছ তোমাকে দিয়ে দিতেছি। এই খেজুর গাছ দেওয়া হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু দাহদা গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
খেজুর গাছ আমি ক্রয় করে নিয়েছি, আপনি ওই সাহাবীকে দিয়ে দেন। আপনি যে বলেছেন জান্নাতে আমাকে খেজুর গাছ দিবেন, সেটা ঠিক আছে তো? ঠিক আছে তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দারদা, হ্যাঁ, তোমার জন্য শুধু জান্নাতে একটা খেজুর গাছ নয়, বরং শত শত খেজুর গাছ জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। তো ভাই, আমাদের মাদ্রাসায় এতিম ছেলেরা এখানে পড়ালেখা করে। অনেক মাদ্রাসা ভবনের জন্য এবং মাদ্রাসার জন্য অনেক হাজি হামিদ সাহেব তো অনেক টাকা এখানে খরচ করতেছেন, এবং ভবনের জন্য আরো কিছু টাকা প্রয়োজন। আপনারা যদি আর্থিক সহযোগিতা করতে চান রমজান মাস উপলক্ষে, যে এই মাদ্রাসার জন্য 10,000, 20,000, 30,000, 50,000 টাকা আমরা দেওয়ার জন্য রাজি আছি, তাহলে ইনশাল্লাহ করতে পারেন। এই ইফতারের পূর্ব মুহূর্তে ইনশাল্লাহ দোয়া করা হবে। যদি এরকম কেউ থাকেন তাহলে বলেন। আমাদের এখানে অনেক ওলামা ইকরাম আছে, বিশেষ করে আমাদের এই পাশে মহিলা মাদ্রাসার বড় হুজুর যারা ফয়জুল্লাহ সাহেব, মুফতি ফয়জুল্লাহ সাহেব আছে, উনি এখনই দোয়া পরিচালনা করবেন। সারা দুনিয়া মুসলমান নাগরিকরা আছে, বিশেষ করে আফগানিস্তান, বিভিন্ন জায়গায় আল্লাহ সকল মুসলমানদেরকে হেফাজত করে, বিশেষ করে মাদ্রাসা জামিয়া হানাফিয়া আমরা কবুল করেন। আল্লাহ তার রহমত বরকতের সমস্ত দ্বার দরজা খুলে দেন। সবাই আমরা হাত দেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب النار. وقنا عذاب النار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ
আয় মনে করে আল্লাহ রোজাকে মাওলা হযরত উলামায়ে কেরামদেরকে নিয়ে মুসলমান ভাইদেরকে নিয়ে আল্লাহ अल्लाह शिशु पे सुना मासूम और बच्चन अपना सही दरबार अल्लाह ताला के नाम अल्लाह के पसंद बना मेहरबान कर हमारे जीवन में तमाम गुनाह की माफ कर हमारे तमाम गुनाह को माफ कर हमारे तमाम गुनाह को माफ कर अल्लाह से विश्व में मुसलमान माफ कर अल्लाह ताला का प्रोग्राम करता अल्लाह रमजान के मुस्लिम आज़ाब कब्र के मौजूद करते आज़ाब कब्र के क़यामत के दिन अल्लाह माफ कर देना अल्लाह के कब्र के क़यामत के दिन माफ कर देना हमारे माँ बाबा दादा दादी नाना नानी सब उसका भाई को रखते दिनों पर मजबूत करने के लिए जनाब का हाथ में सबने मुझे को माफ कर देना अपने कब्र के जन्नत में बगान करने अल्लाह रमजान माह खैर माह बरकत माह जन्नत माह मग़फ़िरत माह अल्लाह तो बाबा से माशाअल्लाह सबको भलो दिन जावल के दान करने अल्लाह अल्लाह ने दुआ के कबूल कर अल्लाह हमें भी जन्नत में मनोज बना अल्लाह हमें के जन्नत में मनोज बना আমাদেরকে জান্নাতি মানুষ বানানো না আল্লাহ জান্নাতে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানাবেন না আল্লাহ আমাদেরকে জাহান্নামী বানাবেন না আল্লাহ আয় রব্বে কারীম রব্বে রহিম আমাদেরকে জাহান্নামী বানাবেন না আল্লাহ আল্লাহ জাহান্নামী কাজ আল্লাহ করাবেন না আল্লাহ আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন আল্লাহ আমাদেরকে পরেশানি মুক্ত জিন্দেগি দান করুন আল্লাহ अल्लाह हमें रहमत बरकत खैर दान करें अल्लाह अल्लाह हमें घराना परेशानी दूर करें पारिवारिक परेशानी दूर करें सामाजिक परेशानी दूर करें राष्ट्रीय परेशानी दूर करें अल्लाह अल्लाह देश तक इस्लाम से बने रहे अल्लाह अल्लाह सारा विश्व मुसलमान की मदद करें अल्लाह अल्लाह मुसलमान के अल्लाह मदद करें अल्लाह इस्लाम अल्लाह नबी इस्लाम साहबा वाले इस्लाम का विश्व प्रतिष्ठा करने अल्लाह अल्लाह रहमत करें दुनिया के दिन में गले भी हो जाता है अल्लाह समस्त मुस्लिम आप लोग क्या करेंगे अल्लाह المسلمين اللهم أيد الإسلام والمسلمين وانصر الإسلام والمسلمين في مكانك अल्लाह हमें रोज़ा के कबूल करे अल्लाह अल्लाह हमें इफ्तार के कबूल करे अल्लाह हमारे जन्म मग़फ़िरत का फैसला करें अल्लाह जहां वालों से मुक्ति फैसला करने अल्लाह अल्लाह के बदला से अल्लाह वही बदला मुझे के जिंदा है अल्लाह नबी के बदला से हमारे हमदन करे अल्लाह अल्लाह से हमारे बरकत करे साहब अल्लाह रब्बुल रहमते तार दी इनी दायित्व ने अल्लाह ताकि लगा तुम कबूल करने अल्लाह लगा दायित्व बांधने लगाते रहमत बरकत आसे सबर मुझे बीन मोहब्बत होए लगा शांति लगा से व्यवस्था अल्लाह करे अल्लाह अल्लाह हमें जान दे चलने आसे जाते हाजत से पूरा करें अल्लाह ये जामे हनाफिया के कबूल करें अल्लाह इस रिश्ते के कबूल करें अल्लाह रमजान के कबूल करें अगर उस्ताद के कबूल करें अल्लाह बरकत से कबूल करने अल्लाह अल्लाह मेरा दुआ दिल से बोल से देखते अच्छा लगे अल्लाह अल्लाह सबर के दुआ से बोले तुम आदत करना पूरा करते अल्लाह अल्लाह ولا همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا ولا يرحمنا اللهم انا نسالك من خير ما سالك من حبيبك نبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون ونعوذ بك من شر ما استعاذك من حبيبك نبيك محمد صلى الله عليه وسلم وعبادك الصالحون وانت المستعان وانت المستعان وانت المستعان وعليك الصلاه ولا حول ولا قوه الا بالله العلي العظيم آمين برحمتك يا رب العالمين اللهم لك الحمد